যদি গোরা না হইত কেমন হইত কেমনে ধরিতাম দে শ্রীরাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানা তোকে। সত্যিই বাবা, আমার গৌর হরি যদি না আসতেন, বৃন্দাবনের ব্রজরস প্রেম মাধুর্য আমরা কিছুই জানতে পারতাম না। ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ বৃন্দাবনে, মধুময় বৃন্দাবনে যে কি লীলা করেছিলেন তা আমরা কেউ জানতে পারতাম না যদি আমার গৌর হরি না আসতেন। সমস্ত লীলার প্রকাশ করেছেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই আজও তার জন্মতিথি আমরা অনেকে মহাসমারোহে পালন করি। বিশেষ করে রাশিয়া, আমেরিকা, এনারা যৌথভাবে মহাপ্রভুর জন্মতিথি রাষ্ট্রীয় মর্যাদায় পালন করে। প্রশ্ন করেছিলেন রাইটার সাংবাদিক রাশিয়া আমেরিকাকে, এই যে সারা পৃথিবীর মধ্যে গুণী দেশ, আপনাদের এই রাশিয়া আমেরিকা তো গুণী দেশের গুণী মানুষ হয়ে একজন সাধারণ ঘরের ছেলের জন্মতিথি কেন রাষ্ট্রীয় মর্যাদায় পালন করেন? তারা বললেন, আমাদের মনে একটা প্রশ্ন জেগেছিল, 500 বছর ধরে সে প্রশ্নের মীমাংসা আমরা করতে পারিনি। 500 বছর পরে আমরা পেরেছি। প্রশ্নটা কি? সচিরনন্দন গৌর হরি একজন সাধারণ মানুষ হয়ে সাধারণ মায়ের গর্ভে জন্মগ্রহণ করে কেমন করে মন্দির দখল করে ভগবানের আসল দখল করল? কই আমাদের বাপ ঠাকুর দ্বারা তো পারেনি, আপনাদের বাপ ঠাকুর দাদারও পারেনি। সাধারণ মানুষ হয়ে কেমন করে কোটি কোটি মানুষের মন জয় করে আসছে? কেন মানুষ কোটি কোটি টাকা খরচ করে মন্দির নির্মাণ করছে তাকে বসাবে বলে? না, তিনিই ভগবান। কেমন করে হলো? একটা সাধারণ মানুষ হয়ে তিনি ভগবান কেমন করে হলেন? কি এমন কর্ম করেছিলেন যে মানুষ তাকে আজও প্রণাম করে, পূজা করে, সেবা করে, আত্মনিবেদন করে? বলছে আমরা সবাই বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পাঠ করে পাই যে মানুষের মধ্যে দেবত্ব শক্তি আছে, তাই না বাবা? তাই মানুষই পারে দেবতা হতে, কারণ মানুষ দেবতা হতে জাত, জন্মেছে। মানুষের ভালো কথাই সাধু ভাষায় কি বলা হয়? মনুষ্য। কথাটা ছিল মনুষ্যা। মনু মানে একজনের নাম, সা মানে তার সন্তান। আমরা সবাই মনুর সন্তান। মনুকে সৃষ্টি করেছিলেন কে? প্রজাপতি ব্রহ্মা। তাহলে ব্রহ্মা আমাদের ঠাকুর দাদা, পিতামহ, তাই না? কিন্তু তফাৎটা কোথায়? দেবতাদের মধ্যে সাত্ত্বিক ভাব দেখা যায়, সেটা সচরাচর মানুষের মধ্যে দেখা যায় না। দেবতারা সাত্ত্বিক গুণের অধিকারী বলে তাই তাদের আমরা প্রণাম করি, পূজা করি, আত্মনিবেদন করি। শাস্ত্র বলল, কোন মানুষ যদি সাত্ত্বিক গুণের অধিকারী হতে পারে, কামনা বাসনাকে বিসর্জন দিয়ে সদ্গুরু চরণ আশ্রিত হয়ে সাধনায় সিদ্ধি লাভ করতে পারে, সেও ভগবানের আসন দখল করতে পারবে। আর যেটা করে দেখিয়েছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। প্রথম বিবাহ করলেন লক্ষ্মীপ্রিয়াকে। সর্পাঘাতে মারা যাবার পর আবার দ্বিতীয়বার বিবাহ করলেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। অজস্র অজস্র ভালোবাসা দিয়েছিলেন তাকে, কিন্তু তার ঘরণী বিষ্ণুপ্রিয়া কি কোনোদিন ভাবতে পেরেছিলেন
তার স্বামী তাকে ছেড়ে চলে যাবে। জীব কল্যাণের লাগি, জীব শিক্ষার লাগি, জীব উদ্ধারের লাগি। আপনারা মা বলুন তো, একটা 14 বছরের মেয়ে যদি স্বামী হারা হয় তার দশাটা কেমন হয়? বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে যখন গৌর হরি চলে গেলেন, মা আমার হাহাকার করে উঠলেন, বধূ বধূ বধূ, এ তুমি কি করলে? কেন করলে? কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে? আমি যে তোমায় শুধু ভালোবেসেছিলাম, কেন তুমি আমাকে কাঙালিনী করে ভিখারিনী করে চলে গেলে? বধূ, আমি যে তোমার স্ত্রী, আমি যে তোমার সহধর্মিণী, তুমি আমার এই শূন্য সিঁথির সিন্দুর দিয়ে রাঙিয়ে দিয়েছিলে। 7 পাকে ঘুরে ব্রাহ্মণকে সাক্ষী রেখে, অগ্নিদেবকে সাক্ষী রেখে, দেবতাকে সাক্ষী রেখে বলেছিলে, প্রিয়া আজ থেকে তোমার সমস্ত দায়ী দায়িত্ব আমি নিলাম, আজ থেকে তোমার ভরণ পোষণের ভার আমি নিলাম। আর সেই তুমি আমাকে কিনা কাঁদিয়ে চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেলে জীব কল্যাণের লাগি, জীব উদ্ধারের লাগি। কেন বধূ, কেন? তত্ত্বদর্শীগণ পাশে দাঁড়িয়ে বললেন, গো এটাই তো গৌর হরির ভালোবাসার মূল কারণ। ভগবান হওয়া এত সহজ নয়। সমস্ত কামনাকে বাসনাকে বিসর্জন দিয়ে গৌর ভক্তদের ভালোবাসাকে তুচ্ছ করে দুঃখিনী সচী মাতাকে কাঁদিয়ে, 14 বছরের ঘরণী বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চলে গেলেন জীব কল্যাণের লাগে। শুধু এই জন্যে তিনি ভগবান হয়নি মা, আরো কারণ আছে। নিজের সমস্ত আত্মসুখ বিসর্জন দিয়ে, জগতের সমস্ত সুখ সমৃদ্ধি বিসর্জনে দিয়ে, ভালো মন্দ আহার বিহার পোশাক পরিচ্ছদ ত্যাগ করে, ডোরকৌপিন পরিধান করে, সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে, সমস্ত সংকীর্ণতার গণ্ডি পেরিয়ে জীব নিত্য কৃষ্ণ দাস এই চেতনায় চৈতন্য করার লাগি সক্ষভাবে নাম প্রেম দিয়ে কি হিন্দু কি মুসলমান সমস্ত ধর্মের মানুষকে এক সূত্রে বাঁধতে সক্ষম হয়েছে। আরো কারণ আছে। ভগবান গৌর হরি এমনি হয়নি, এমন একটা কাজ তিনি করেছিলেন জগতে আজ পর্যন্ত কেউ করতে পারেনি, পারবেও না। কি না, কলিজীব নিস্তরণ লাগি বৃন্দাবনের মাটিতে ঘোড়া ঘোড়া কলসি কলসি মধু ঢেলে দিয়েছে। তাই পাশে থেকে বৈষ্ণব কবি বললেন, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা বিপিন মাধুরী, মধুর বৃন্দা তাই গৌর হরি বল হরি বল। মধুর বৃন্দা বিপিন প্রবেশ চাতুরী বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত বরজ যুবতী ভাবের ভকতি সকতি হইত গাও পুন পুন শ্রী গৌরাঙ্গের গুণ গাও
সরল করিয়াম গৌরাঙ্গেরি গুণ সরল করিয়াম এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়ে কো ভব সংসারে এমন দয়াল নেহি দেখিয়া আরে এ ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়ে কো ভব সংসারে এমন দয়াল নাহি দেখিয়া দেখি না যে দেখে না যে আমরা এমন দয়াল দেখি না যে আমরা এমন দয়াল দেখে না যে নিজে মার খাইয়ার প্রেম যাচ্ছে এমন দয়াল দেখি না যে নিজে মার খায়া প্রেম বিলায় এমন দয়াল দেখে না যে নিজে মার খায়া প্রেম যাচ্ছে। হরে কৃষ্ণ। ভগবান অনেক দেখেছি মা, সত্যে দেখেছি, ত্রেতাই দেখেছি, দাপরে দেখেছি, কিন্তু এমন জনদরদি ভগবান আপনারা কোন যুগে দেখেছেন বাবা? আমার গৌর হরির মতো এমন জনদরদি ভগবান আমরা কোন যুগে দেখিনি। কলিজীব নিস্তারের লাগি, কলিজীব উদ্ধারের লাগি, জীব নিত্য কৃষ্ণ দাস এই চেতনাই চৈতন্য করার লাগি কলিজীবের দ্বারে দ্বারে গিয়ে কত কাঁদলো, কত সাধলো, কত যাজলো, কলিজীবের হাতে ধরলো, পায়ে পড়লো, এমনকি মারও পর্যন্ত খেল। সেটাকে আমাদের ভগবান, কলিজীবের ভগবান, কলিযুগের ভগবান, এই যে সচির নন্দন গৌর হরি, যাকে পাবার জন্য কত যোগী ঋষি মুনিগণ সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর কোটি জন্ম সাধনা করিয়া যে চরণের সান্নিধ্য লাভ করতে পারে না, যে চরণে শরণে নিলে জীবের ত্রিতাবে জ্বালার ভয় থাকে না, যে চরণে শরণ নিলে জীবের ভব যন্ত্রণার ভয় থাকে না, সে হেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন ব্রজের আরাধ্য দেবতা, সেই পতিতে পাবন গৌর হরি আমার। অনাচারী, অত্যাচারী, পাপাচারী, দুরাচারী এই কৃষ্ণ ভোলা বহির মুখে জীবের উদ্ধারের প্রত্যাশায় নামের ডালি মাথায় নিয়ে কেঁদে কেঁদে বলে ওরে কলিজি মায়ার বালি মাথায় দিয়ে বাসনার বিছানায় শুয়ে আর নিদ্রা যেও না, তাকিয়ে দেখো তোমাদের আয়ু রবি ডুবু ডুবু, সন্ধ্যা হতে আর বেশি বাকি নাই, ধীরে ধীরে নেমে আসবে গাঢ় অন্ধকার। ওরে কলিজি সেদিন যষ্টিবিহীন, এই যষ্টিবিহীন অন্ধের মতো ঠক্কর খেতে খেতে
এই পৃথিবীর রঙ্গমঞ্চ হতে নিতে হবে শেষ বিদায়। ও গো আমারে কোথাতে পাবো না নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি আমার কোথাতে পাবো না গৌর হরে জীবের দানে কেমন জীবের দেখে বলে ওরে কলিরে ওরে কলি ওরে কলির জি কেন কবে রামায়ার বালি সেখানে করে ঘুমায়ছ ওরে ওরে আমার কলি ওরে কলির কি জগজি একবার বলো হরি বল হরে কৃষ্ণ। হরি নাম ছাড়া গতি নাই মা। যত কালী পূজা করি, দুর্গা পূজা করি, শিবের পূজা করি, নামৈব পরম ধর্ম, নামৈব পরমং তপ, নামৈব পরম বন্ধু, হরি নামৈব জগতং গতি। সর্বধর্ম হতে হরিনাম বড় ধর্ম, সর্বতপ হইতে হরিনাম পরমং তপ। হরিনাম হলো আমাদের প্রকৃত বন্ধু, হরিনাম হলো এ জগতের গতি। হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। এটা রিসার্চ হয়ে গেছে মা, বিশেষত ভারতবর্ষরূপী ল্যাবরেটরিতে এটা রিসার্চ হয়ে গেছে যে হরিনাম ছাড়া গতি নাই। ঋষি অরবিন্দ, রবীন্দ্রনাথ, বিবেকানন্দ এরা ভারতকে রিসার্চ করে জানিয়ে দিয়েছেন নিরপেক্ষ সুখ যদি থাকতে হয়, শান্তি যদি থাকতে হয়, সেটা আছে আমার গোবিন্দের নামে, গোবিন্দের চরণে। এছাড়া এতটুকু শান্তি নাই। কি মায়েরা, আপনারা বলবেন আমার গাড়ি আছে, বাড়ি আছে, আমার অনেক টাকা আছে। আরে টাকা কার নাই? টাকা সবার ঘরে আছে, কমার বেশি। বুকে হাত দিয়ে বলুন তো শান্তি কজনের ঘরে আছে? কৌরবদের অতল ঐশ্বর্য ছিল, তাদের ঘরে এতটুকু শান্তি ছিল না। পাণ্ডবদের কিচ্ছু ছিল না, তাদের ঘরে ভগবান বাঁধা ছিল। মায়েরা, অর্থে সব কিছু পাওয়া যায় না, অর্থে কোনোদিন পরমার্থ মেলে না। অর্থে সুখ দিতে পারে, শান্তি দিতে পারে না। অর্থে পেটের ক্ষুধা মেটে, মনের ক্ষুধা মেটে না। অর্থে বাস্তবে বহু বন্ধু বান্ধব মেলে, প্রকৃত বন্ধু মেলে না। অর্থে ধন সম্পত্তির মালিক হওয়া যায়, কিন্তু রাতে নিশ্চিন্তে ঘুমোতে দেয় না। অর্থে ধনবান হওয়া যায়, কিন্তু চরিত্রবান হওয়া যায় না। আর চরিত্রবান না হলে তার কোনো মূল্যই নেই। তাই গৌর হরিবল হরিবল। আজকে মহাপ্রভু নামের ডালি মাথায় নিয়ে দাঁড়ে দাঁড়ে গিয়ে কাঁদছে। হরিনামের বন্যা দিয়ে জগৎকে প্লাবিত করে দিলেন। সুদূর হিমাচল হতে আসন্ন কন্যাকুমারিকা পর্যন্ত হরিনাম প্রেমের বন্যা দিয়ে জগৎকে ভাসিয়ে দিলেন। মায়েরা, বন্যা তো আমাদেরও দেশে আসে, কিন্তু বন্যা এলে কি হবে? কলসি যদি খালি থাকে তবে তো তাতে জল প্রবেশ করবে। কলসিতে যদি কর্দম কাদাই পরিপূর্ণ থাকে তাতে কি জল প্রবেশ করবে মা? তেমনি নিতাই চাঁদ গৌর চাঁদ হরি নাম প্রেমের বন্যা দিলেন বটে। আমার মতো পতিত পাষণ্ড যারা, তাদের এই দেহ কলসিতে আমার নিতাই চাঁদের প্রেম বাড়ি প্রবেশ করল। অভিমান মঞ্চে বসে আছি, কি হবে রে হরি নাম করে? গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, পয়সা আছে, ছেলে আছে, মেয়ে আছে। ও মায়েরা,
অভিমান মঞ্চে বসে থাকলে বাহ্যিক জগতের ধনে ধনী হওয়া যায়, কিন্তু কৃষ্ণ ধনে ধনী হওয়া যায় না। কৃষ্ণ ধনে ধনী হতে গেলে অভিমান মঞ্চ হতে আগে নিচে নামতে হবে। যে হবে নিচু সে পাবে কিছু। আম জাম কাঁঠাল খিরিচ শাল সেগুন এর অনেক দাম এসব গাছের, এরা কোনোদিন ভগবানের সেবায় লাগে না। কিন্তু ছোট ছোট দূর্বা ঘাস, তুলসী ঘাস, যাদের কোনো মূল্যই নেই, যাদেরকে আমরা পদদলিত করে যাই, এরা ভগবানের সেবা পূজায় লাগে। তাই ছোট হতে হবে মা। বিদ্যাসাগর তার একটা কবিতাতে লিখলেন, আপনারে বড় বলে বড় সেই হয়, বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। বড় হওয়া সংসারেতে কঠিন ব্যাপার, সংসারেতে বড় হয় বড় গুণ যার, গুণেতে হইলে বড় বড় হয় তবে, বড় যদি হতে চাও ছোট হও তবে। অভিমান মঞ্চ হতে অহংকার মঞ্চ হতে নিচে নামো। অহংকার থাকলে অভিমান থাকলে ভগবত কৃপা পাওয়া যাবে না। ভগবান কৃষ্ণের বিয়াই ছিলেন দুর্যোধন। একদিন কৃষ্ণকে দুর্যোধন বলছে, বিয়াই আমি তোমাকে নিমন্ত্রণ করছি, অমুক দিনে আমার বাড়িতে তোমাকে খেতে যেতে হবে, সেবা নিতে যেতে হবে। বলে তার যাব না, একটা বাতাসার একটা নকুল দানা খাবার জন্যে সারাদিন ভক্তের পানে তাকিয়ে থাকি, কখন ভক্ত একটা বাতাসা দেবে, একটা নকুল দানা দেবে। আর তুমি আমাকে আদর যত্ন সহকারে চব্যচস্য লজ্জ পেয়েও রন্ধন করে সেবা দেবে, আমি কি না গিয়ে থাকতে পারি? কথা দিলাম বিয়াই, আমি অমুক দিনে তোমার বাড়িতে সেবা নিতে যাব। মায়েরা, দুর্যোধন কৃষ্ণকে সেবা দেবে বলে 60,000 হালাইকরকে আনলেন রন্ধন করার জন্যে। তার সঙ্গে আছে 2টো করে লেবার। যে রাস্তা দিয়ে কৃষ্ণ আসবেন রাস্তাটা সোনা দিয়ে বাঁধিয়ে দিয়েছে। কৃষ্ণ প্রতি পদক্ষেপে তোমাকে আমার কথা অনুসরণ করতে হবে। ভগবান মনে মনে বলে, ওরে দুর্যোধন, তোর এত অহংকার, আমি সব সহ্য করতে পারি, কারো অহংকার আমি সহ্য করতে পারি না। তাই দুর্যোধনের গৃহে না গিয়ে আজকে ভগবান গেলেন কোথায় দেখুন মায়েরা? যার খাবার কিছু নেই, যার পড়ার কোনো সংস্থান নেই, যে ভিক্ষান্নে জীবিকা নির্বাহ করে, সেই বিদুরের ছোট্ট কুঁড়ে ঘরে স্নান করতে গেছে বিদুর। স্নান করে ভিক্ষায় গেলে তো যদি কিছু পাই তবে সেবা হবে। বিদুরের স্ত্রী পরাশরী ঘরের মধ্যে বসে বসে নয়ন জলে ভাসছে, হে শ্যামরা রাখো রাখো রাঙা পা, তাই গৌরে প্রেমানন্দে হরি বল। রাখো রাখো রাঙা পায়, হে শ্যামরা তুমি রাখো রাখো রাঙা পা। সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পা।
বর্ষার মরুভূমি নাহি তরু ছায়া ওহে নবনীরদুষে তুমি আনো মেঘমায়া আনন্দ নিপবনে নন্দ দুলাল এই আনন্দ নিপবনে নন্দ দুলাল আমি সদাই ভাসি হরি অশ্রু যমুনা রাখো রাখো রাগা তাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল রাখো রাখো রানা পিসিমা ও পিসিমা আমায় কিছু খেতে দেবে আমি বড় ক্ষুধার্ত আমা দ্বার দেশে ভগবানের আগমন দেখে বিদুরের স্ত্রী পরাশরী আনন্দে আত্মহারা হয়ে উঠেছেন কিন্তু বাবা আমার ঘরে তো তোকে সেবা দেবার মতো কিচ্ছু নেই আমার স্বামী গেছে স্নান করতে স্নান সেরে ভিক্ষাই গেলে যদি কিছু পাই তবে যে সেবা আমি অত তত বুঝি না আমার বড় খিদে পেয়েছে আপনারা মা আপনাদের ছোট ছোট ছেলে মেয়ে যদি খিদেই কাঁদে খেতে দাও খেতে দাও মায়েরা কি করে ঘরে যত খাবারের কৌটো থাকে নেড়ে নেড়ে দেখে একটা যদি কিছু লজেন্স কিংবা বিস্কুট থাকে বারবার যখন ভগবান বলছে আমার খিদে পেয়েছে খেতে দাও খেতে দাও বিদুরের স্ত্রী পরাশরী চারিদিকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে কৃষ্ণ এসেছে আমার দ্বারে আমি ওকে কি সেবা দেব খুঁজতে 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 খুঁজে পেল এক ছড়া পাকা কলা কৃষ্ণ খাবি কখন থেকে তো বলছি আমার বড় খিদে পেয়েছে বলে সেবা আমি দিতে পারি খেতে দিতে পারি কথা দে তুই আজকে আমার কোলে বসে সেবা পাবি এই কথা এই আমি তোমার কোলে বসলাম দাও আমায় তুমি সেবা দাও প্রাণ গোবিন্দকে পরাশরী কোলে বসাইছে আমা গোবিন্দকে কোলে পেয়ে গোবিন্দ বদনে কি দিতে কি দিচ্ছে মায়ের সেদিকে লক্ষ্য নাই ভগবানকে কোলে পেয়েছে কলার শ্বাসগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছে কলার খোসাগুলো নিয়ে কৃষ্ণ বদনে দিচ্ছে কেন কৃষ্ণকে কোলে পেয়ে বাহ্যিক জ্ঞানটা হারিয়ে ফেলেছে কৃষ্ণ খা খা বাবা এছাড়া আর কিছু দিতে পারলাম না স্বর্গের দেবতারা বলছে মাগো তুমি কার বদনে কি দিচ্ছ যে বদনে দেববাঞ্ছিত ভোগ্য বস্তু সেবা পাই তুমি সেই বদনে কলার শ্বাস না দিয়ে ছোবা দিচ্ছ এদিকে বিদুর স্নান করছে মা স্নান করে উঠে সবে বস্ত্রটা পরিধান করতে যাবেন তার কাছে সংবাদ চলে গেল তার দ্বারে স্বয়ং ভগবান এসেছে আমার দ্বারে ভগবান এসেছে না না আর বিলম্ব নয় বিলম্ব করলে যদি ভগবান দর্শন না হয় তাই তাড়াতাড়ি করে মায়েরা লক্ষ্য করবেন ভগবানকে দেখার জন্য পরিধানের বস্ত্রটা আর পরিধান না করে নগ্ন হয়ে উলঙ্গ হয়ে পাগলের মতো নিংড়াতে নিংড়াতে গৃহাভিমুখে গমন করছে গিয়ে দেখছে পরাশরী কৃষ্ণ বদনের শ্বাস না দিয়েছে এই পরাশরী পরাশরী বাহ্যিক জ্ঞানে ফিরে পেয়েছে
যাচ্ছে। তুমি কি পাগলিনী হয়ে গেছো? কার বদনে কি দিচ্ছ? যে বদনে দেবাঞ্চিত ভোগ্য বস্তু সেবা পাই, তুমি সেই বদনে কলার সজনা দিয়ে ছোবা দিচ্ছ। কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ওগো সত্যি যে আমি পাগলিনী হয়ে গেছি। কৃষ্ণকে কোলে পেয়ে আমি সত্যি পাগলিনী হয়ে গেছি। কিন্তু তুমি কি পাগল হতে বাকি আছো? একবার নিজ পানে তাকিয়ে দেখো, তুমি কেমন অবস্থায় গৃহে ফিরেছো। পরাশরী, যখন শুনলাম আমার দ্বারে স্বয়ং ভগবান এসেছে, আমি যে বস্ত্র পরিধান না করে পাগলের মতো ভগবত দর্শন করার জন্য ছুটে এসেছি। যারে কেঁদে সেদে পাওয়া যায় না, যারে বার ব্রত করে পাওয়া যায় না, যারে যাগযজ্ঞ করে পাওয়া যায় না, যারে পূজা অর্চনা করে পাওয়া যায় না, যারে ধ্যান তপস্যা করে পাওয়া যায় না, যারে ভজন সাধন করে পাওয়া যায়। হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, কত সাধনার ধন আমার ভগবান, কেঁদে সেদে তারে পাওয়া যায় না, ভজন সাধন বার ব্রত করে। কিন্তু মহাপ্রভু গৌর হরি দাঁড়ে দাঁড়ে গিয়ে বললেন, জগজীব তোমরা হরি নাম করো, হরি নাম করলেই তোমরা ভগবানকে পাবে, নাম করলেই তোমরা নামীকে পাবে। রেজেবি সবাই ধৃতরাষ্ট্র হয়ে যাস না রে, তাকিয়ে দেখো, নয়নে মেলে তাকিয়ে দেখো, বলো হরি হরি বল, হরে কৃষ্ণ, নিতাই গৌর হরি বল, হরে কৃষ্ণ। মধুমাখা নাম, প্রেম মাখা নাম জগতে বিতরণ করলে, যে প্রেম মহাপ্রভু বৃন্দাবনের মাটিতে কলসি কলসি ঘড়া ঘড়া মধু ঢেলে দিয়েছে, যে প্রেম ঢেলে দিয়েছে, সেই প্রেম আজও বৃন্দাবনে 84 কোষ বৃন্দাবনে সীমাবদ্ধ। তাই সবাই বলে মধুর বৃন্দাবন, কেউ বলে মধুর নবদ্বীপ, বলে বাবা, কেউ বলে মধুর নবদ্বীপ, কেউ বলে, কেউ বলে মধুর পুরীধাম, কেউ বলে কি বলে মধুর বৃন্দাবন। কলসি কলসি মধু ঢেলে দিয়েছিলেন বৃন্দাবনের মাটিতে, তাই সেই মধু পান করার জন্য আজও ভক্তগণ পাগলের মতো ছুটে যায়। মায়েরা, সেই মধু পান করার জন্য আজও ভক্তগণ পাগলের মতো বৃন্দাবনে ছুটে যায়, ছুটে আসে। রাধে রাধে। তাহলে বৃন্দাবনে, ও মায়েরা আজকে লক্ষ্য করবেন, তাহলে বৃন্দাবনে এসে হরিনাম শুনতে হয়। মা, আমরা অনেকে বলি এই ঘরে থেকে শুনতে পাচ্ছি, আর হরিনাম নাইবা বৃন্দাবনে শুনতে গেলাম তাই বা কি না, বৃন্দাবনে এসে হরিনাম শুনতে হয়। এটা একটা প্রথম বৈশিষ্ট্য কি না, বৃন্দাবনে এসে হরিনাম শুনলে সাধুর নির্মল প্রভাব পড়ে। আমরা সবাই ভক্ত সঙ্গ পেয়ে এই যে সাধু হয়ে গেছি। মা, ভক্ত সঙ্গ পেয়ে সবাই সাধু হয়ে গেছি। হয়তো আগে কেউ ছিলাম চোর, কেউ ডাকাত, কেউ খুনি, কেউ মাতাল, কেউ মস্তান ছিলাম। আপনারা নিশ্চয়ই কামারশালা দেখেছেন, আমাদের আশেপাশে আছে। কামারশালাতে একটা আগুন জ্বলে, কিসের আগুন? কয়লার আগুন, তাই না? এটা একটা কামারশালা, এখানে একটা আগুন জ্বলছে, কিসের আগুন? হরি নামের আগুন। এইবারে ভাবুন, আপনার কামারশালাতে আগুন জ্বলছে, কয়লার আগুন। লোহাটা যখন কয়লার আগুনে পোড়াতে দেওয়া হয়, পোড়াবার আগে, দেওয়ার আগের লোহার রংটা কেমন ছিল? কালো, তাই না? যেই কয়লার আগুনে পুড়ে গেল, সেটা পুড়ে কি হলো?
লাল হয়ে গেল। তেমনি এখানে বৃন্দাবনে আসার আগে আমরা কেউ চোর, কেউ ডাকাত, কেউ মাতাল, কেউ মস্তান ছিলাম, কিন্তু ভক্ত সঙ্গ পেয়ে হরিনাম রূপী কামারশালাতে এসে ভক্ত সঙ্গ পেয়ে হরিনামের আগুনে পুড়ে আমরা সবাই সাধু হয়ে গেছি। তাই প্রথম বৈশিষ্ট্য, হরিনাম শুনতে গেলে বৃন্দাবনে এসে হরিনাম শুনতে হয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সাধু হরি বল হরি বল। কয়। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়। আরে সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। আর সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। কিবা সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। কিবা সাধু সঙ্গ লওয়া মাত্র সর্বসিদ্ধি হয়। ভাগ্যবশে সাধু সঙ্গ হয় সংগঠন, ভাগ্যবশে সাধু সঙ্গ হয় সংগঠন। ভাগ্যবশে সাধু সঙ্গ হয় সংগঠন। ওরে ভাগ্যবশে সাধু সঙ্গ হয় সংগঠন। আরে সাধু সঙ্গে মোক্ষ লাভ শাস্ত্রেরই বচন। সাধু সঙ্গে মোক্ষ নাম শাস্ত্রেরই বচন। বা সাধু সঙ্গে মোক্ষ লাভ শাস্ত্রেরই বচন। কিবা সাধু সঙ্গে মোক্ষ নাম বচন। আগে করো সাধু সঙ্গ, আগো করো সাধু সঙ্গ। তোমরা আগে করো সাধু সঙ্গ। তোমরা আগে করো সাধু সঙ্গ। পাবে যদি শ্রী গোবিন্দ, আগে করো সাধু সঙ্গ। আগে করো সাধু সঙ্গ। আরে পাবে যদি শ্রী গোবিন্দ, আগে করো সাধু সঙ্গ। পাবে যদি কি বললি তোমরা পাবে যদি শ্রী গোবিন্দ,